দীর্ঘ 5 দিনের পরিশ্রমের পর আমাদের ছোট্ট বাড়িটা এই জায়গা থেকে এই জায়গায় পরিবর্তন করলাম, আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম ফুল লুক। হ্যালো ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আমি আকাশ। তো আজকে আমাদের এই ছোট্ট বাড়িটা রং করার পালা। তো রং করার আগেই হচ্ছে বাড়ির অবস্থা। তো এই হচ্ছে আমি চিনার তো কথা, যাই হোক না চিনলে আবার চিনা নেন ওই আকাশিয়া। তো গাইস ফাইনালি আমাদের মিস্ত্রি চলে আসছে। এই হচ্ছে মিস্ত্রি, তো উনি রং করবে। তো রং করার আগে সবার আগে সিলার মারতেছে, মানে সাদা একটা কালারের মতো। বলতে না বলতে রং করা স্টার্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে পিছন সাইড, আমাদের মিস্ত্রি পিছন সাইড দিয়ে স্টার্ট করে দিছে। আর গাইস এই হচ্ছে আমি চুল টুল বাইন্দে একদম রেডি হয়ে দেখতেছি, কারণ গাইস চুল না বাঁধলে ফিল আসে না। আর গাইস হালকা পাতলা কালার আর সিলার মারার পরে এই হচ্ছে আমাদের বাসার অবস্থা, মানে একদম ল্যাংটা ল্যাংটা লাগতেছে। আর বাইরে বৃষ্টি হওয়ার কারণে এবার ভিতরে রং করা হবে। তো এটা হচ্ছে অরেঞ্জ কালার, যেটা প্রত্যেকটা রুমের ভিতর হবে। আর মিস্ত্রি দেওয়া স্টার্টও করে দিছে। এটা হচ্ছে আমার রুম, মানে যেটা প্রথমে স্টার্ট করে দিছে। আর গাইস বাইরে হালকা হালকা বৃষ্টি দেখা যাইতেছে, আর একটু সময়ের মধ্যেই জোরে বৃষ্টি চলে আসছে। এই হচ্ছে বৃষ্টির অবস্থা। আর বৃষ্টি দেখতে দেখতে এদিকে একটা রুম অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এই কালারটার উপরে আরো 2-3 বার মারা হবে, যেন কালারটা অনেক বেশি ঘন হয়। তো এই হচ্ছে আমার রুমের অবস্থা। আর এবার হচ্ছে বারান্দার পালা গাইস। বারান্দা হালকা পাতলা শেষ, মানে একটা সাইড শেষ আর একটা সাইড ধরতেছে। আর এই হচ্ছে মেঘের অবস্থা। বৃষ্টি এত বেশি বৃষ্টি হয়েছে, এবার একটু থামছিল বৃষ্টি। আর এই হচ্ছে বারান্দা ফাইনালি কমপ্লিট, মানে বারান্দা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গাইস। মোটামুটি কালার করার পর এই হচ্ছে অবস্থা, মানে মোটামুটি ভালোই লাগতেছিল। আর এখনো পুরোপুরি শেষ হয় নাই, অনেক 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 রং করা বাকি। যাই হোক এবার ছাদে চলে আসছি। আর এই হচ্ছে রং, মানে এখানেও রং করা হয়েছে এতক্ষণ। আর উপরে টিন থাকার কারণে তো কোনো রঙের ঝামেলা নাই। যাই হোক এই উপরটা বাদ। আর এটা একদম রং করা ক্লিয়ার, এটা অনেক বেশি জোস লাগতেছিল আমার কাছে। তো এই উপর দিয়ে বাইরের মানে নিচের ভিউটা জোস। আর এটা হচ্ছে আমি। তো রং করতে করতে অবস্থা খারাপ, মানে আমি হচ্ছি হেল্পার রং মিস্ত্রির। তো গাইস এইবার মোটামুটি একটা ভালোই লাগতেছিল, এটা একটা লুক। আর এইবার গাইস আরো বেশি জোস লাগতেছিল, কারণ গাইস পিলার গুলো করে দিছে। আর গাইস এটা হচ্ছে 4 নাম্বার দিনের ভিডিও, মানে একদম সকাল সকাল আমি চলে এসে ভিডিও করতেছিলাম। আর গাইস এই লাস্টের দিন আজকে কাজ করলে একদম কমপ্লিট হয়ে যাবে, মানে পুরো 5 দিন কাজ করা লাগছে। আর গাইস এই বিটটা একদম আকাশি কালার হয়ে যাবে, তাহলে মোটামুটি একটা জোস লাগবে। আর এই রোদের মধ্যে কাজ করতে অনেক বেশি কষ্ট হইতেছিল। আর এখানে মিস্ত্রি সহ 3 জন ছিলাম। আর একটা কথা গাইস, এখানে কিন্তু আমিও রং করছি অনেক কিছু। আর এটা হচ্ছে গাইস বিটটা মানে মিলাইতেছে। আর এই যে জানালার বিট, এটা আকাশি কালার হয়ে যাবে, এই যে কমপ্লিট হয়ে গেছে। আর গাইস উপরের বিটটা আকাশি কালার হবে, আর জানালার বিটটা আকাশি কালার হবে। তো এবার হচ্ছে স্কাটিং এর পালা, মানে এটা হচ্ছে রুমের মধ্যে যে স্কাটিং গুলো ওইগুলো করা হইতেছিল। স্কাটিং শেষ করার পর এই হচ্ছে রুমের অবস্থা, মানে প্রত্যেকটা দেওয়াল হচ্ছে অরেঞ্জ কালার আর একটা দেওয়াল হবে আকাশি কালার, প্রত্যেকটা রুমের সেম ডিজাইন। আর গাইস এটা হচ্ছে আমার একটা স্পেশাল জিনিস, এটা হচ্ছে উপরে লাগাবো, মানে এখানে লাগানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর গাইস এগুলো হচ্ছে আমার ফুলের টপগুলো ঝুলানোর জন্য, মানে অনেক বেশি জোস লাগতেছিল এগুলো লাগানোর পর, মানে টপ লাগানোর পর তো আরো জোস লাগবে। আর গাইস এটা হচ্ছে একদম ফাইনাল ডিজাইন, মানে একদম কমপ্লিট পুরো ঘর। এখন শুধু এই ডিজাইনটা করতে পারলেই শেষ। আর এটা হচ্ছে ওই যে ভিতরে ইট সিস্টেম করতেছিল। আর এই হচ্ছে গাইস একদম ফাইনাল রেজাল্ট আমাদের বাসার, মানে পুরো রং কমপ্লিট। আর এটা হচ্ছে আমি। আর এই হচ্ছে আমাদের বাড়ির একদম ফুল ভিউ। আর আপনাদের আরেকটা জিনিস দেখা, এগুলো হচ্ছে রঙের বালতিগুলা, মানে বড় বালতিগুলা এখন নাই, ওগুলো হচ্ছে রুমের ভিতরে। আর এই ছোট বালতিগুলা গাইছে আমার ফুলের টপ। আর গাইছে এটা হচ্ছে আমাদের বাড়ির একদম ফুল ভিউ। এটা হচ্ছে রাস্তা থেকে ভিডিও করতেছিলাম, মানে বাসায় আসার সময়। আর আজকের কাজ শেষ, 5 দিন পর এই হচ্ছে অবস্থা একদম। তো আজকের ভিডিও পর্যন্তই, টাটা, গুড বাই।